শুটকোর সাথে রাতের বেলায় দুজনে ভালোই তো গীত গাচ্ছিল শুনলাম। ভালো না ঘোড়ার ডিম, আর একটু হলে কুইতে চলে আসতো। যাই হোক, সকলের গলায় কি আর সুর থাকে? তোকে দুলাভাই শুনে খুব খুশি হয়েছে। কে দুলে ভাই খুশি হওয়ার কি আছে? কইছি নে, তোগারে দুলাভাই তোগারে খুব ভালোবাসে। তোগার দুজনের মধ্যে মিল মহব্বত দেখে তার কাছে খুব ভালো ঠেকিছে। মিল হলেই যে মহব্বত হয় সে কথা তাক কিটা কইছে? শোনো বুবু, মহব্বত জিনিসটা অত সহজ না। তোমরা আমার কলেমা করে বিয়ে দিছাও, মাইনে লিছি, পছন্দ হোক আর না হোক, স্বামী হয় একটু মিলমিশ হবেরই পারে। কিন্তু তাই বলে তুমি মনে করো না ওই সুটকার মহব্বত আমি দিওয়ানা হয়ে গেছি। দেখ তো পাগল, আবার স্বামীর নাম ধরে রাখে। শোনেক বুবু, যাক তুই স্বামী হিসেবে পাইছো, তাকে তুই ভক্তি কর, ভালোবাস। এখন তো তার পায়ের নিচেই তোর বেহেশত। ওই ফাটাপা, ওই ফাটাপার নিচে যদি আমার বেহেস্ত থাকে, তাহলে দরকার নাই আমার ওর বেহেস্ত। ঝুমকি জোড়া তোমার কানে যা সুন্দর মানিয়েছে না, মনে হচ্ছে যে তোমার জন্য ঝুমকি জোড়া গড়ানো হয়েছে। আমি যখন এটা প্রথম দেখেছিলাম তখনই এটা আমার মনে হয়েছিল, সেজন্যই তোমার নাম করে ঝুমকি জোড়া টান মেরেছিলাম। কি জর্জান, কোনো কথা করছো না যে? কোনো কথা কর থাকলেই তো কথা কব। কোনো কথা কওয়ার নেই, তা আমাকে ডাকে আনলে কিছু মনে চাইছে ডাইকে আনছি, মন না চাই চলে যান। না থাক, কথা কওয়া লাগবে না। তুমি যে আমাকে ডাকিয়ে এনেছো এতে আমি ধন্য। হঠাৎ বুকের মধ্যে যে কি আগুন জ্বলতেছিল জহরজান, তোমার এক ডাকি সে আগুনের মধ্যে পানি ঢেলে দিয়েছে জহরজান। তাই আপনি আমাকে এত ভালোবাসেন? সে পরীক্ষা তো অনেক আগে দিয়ে দিয়েছি জহরজান। তোমার কথা মতো বিষ পান করে আমি প্রমাণ দিয়েছি তোমাকে ভালোবেসে আমি হাসতে হাসতে এই জীবন দান করবে পারি। মরলেন না তো, তার কি হবি? তুমি তো আমার নিজ হাতে বিষ আনি দিয়েছো। আমি যদি দোকান থেকে কিনে নিয়ে আসতাম তাহলে পরে আমাকে দোষ দিতে পারতে। জর্জা, রাতের বেলা সুটকা ভাই আর ছোট বাবু যে গীত গাইতেছিল খুব ভালো লাগতেছিল। আচ্ছা, আপনি যে আমাকে বিয়ে করবার চাচ্ছেন, আপনার কি এমন যোগ্যতা আছে আমার মতো একখান সুন্দরী মেয়ে বিয়ে করার? একবার চিন্তা করে দেখেছেন হিরু ভাই? না তো জর্জান, সেটা তো চিন্তা করে দেখিনি। তালি পরে চিন্তা করে দেখেন। আপনি তো সোরের জুগালদারি ছাড়া কিছুই জানেন না। না পারেন একটু বাঁশি বাজাতে, না পারেন একটু গীত গাতে। এই যোগ্যতা নিয়ে আবার আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছেন, তাই না? আমি কোন মায়াজালের ভিতর বাধা পড়ে গেলেন? আমি তো সহ্য করতে পারতেছি না রে বাসি। এ সবই অবহেলা করার ফল রে বাসি।